হ্যালো সবাইকে, আজকে তোমাদের সাথে একটা নতুন মেকআপ লুক শেয়ার করব। চলো তার আগে চুলটা বেঁধে নিই, যেটা মেকআপ করার সময় খুবই ডিস্টার্ব করে। আর এখন তো রেনি সিজন চলছে, কখনো বৃষ্টি হচ্ছে আবার কখনো প্রচণ্ড পরিমাণে গরম লাগছে। তো সেই জন্য চাইছি আজকে একটা মেকআপ লুক করি যেটা ওয়াটারপ্রুফ, আর যারা স্কুল কলেজ বা অফিস যাচ্ছ রেগুলার তাদের জন্য, আর নো মেকআপ লুকের মতো কিছুটা। চলো তাহলে শুরু করা যাক মেকআপটা। তো প্রথমে যে অ্যাপ্লাইটা করতে হবে স্কিনের মধ্যে সেটা সানস্ক্রিন। তার আগে আমি স্কিনটাকে প্রিপেয়ার করে নিয়েছিলাম, আর সানস্ক্রিন তো ছাড়া যাবে না, সেটা যেই সিজনই হোক না কেন। আর চেষ্টা করেছি খুব কম প্রোডাক্ট দিয়ে সাজার, তাই দেখো এই ছোট্ট ব্যাগের মধ্যে যা আছে সেটা দিয়ে আজকে সাজাগুজো করব। তো স্কিনটা ভালো করে দেখো, সানস্ক্রিনটা অ্যাপ্লাই করার পর তারপরে আমি এখানে প্রাইমার অ্যাপ্লাই করব, সেটাও খুব একদম অল্প পরিমাণে। আর এই যে মিরারটা দেখছো, এটা আমার ননদ এনে দিয়েছে সুন্দরবন থেকে, বেশ সুন্দর না, বেশ কিউট দেখতে। চলো মেকআপটা করি। আর এই তো একটা ভালো ফাউন্ডেশন ইউজ করতেই হবে, না হলে তো মেকআপটা গলে গলে পড়বে। তো ফাউন্ডেশন ইউজ করছি, কিন্তু সেটাও খুব অল্প পরিমাণে। তারপর মেবলিনের একটা পাউডার দিয়ে ভালো করে সেট করে নিলাম। না সেট করলে তো পাউডারগুলো আবার ফাউন্ডেশনটা গলে যাবে, আর যেখানে যেখানে একটু বেশিই ঘাম দেয় তো ওখানে ভালো করে অ্যাপ্লাই করে নিতে হবে। আর খুব কম প্রোডাক্ট, তাই দেখো এখানে আইশ্যাডো তো সেভাবে ইউজ করবোই না, লিপস্টিক দিয়েই ছোট্ট করে একটু আইশ্যাডো করে নেবো। কিছুই না, তোমাদের কাছে যদি প্যালেট থাকে তাহলে অরেঞ্জ কালারটা দিয়ে হালকা করে একটু লাগিয়ে নেবো, আর কিছু করার দরকার পড়বে না। আর আমি হাত দিয়েই করে নিচ্ছি, কারণ হাত দিয়েই আমার বেশি সুবিধা হয়। আর কলেজ আর অফিস যাওয়ার সময় এতটা টাইম থাকে না যে আমাদের ব্রাশ দিয়ে করার, তাই আমি চেষ্টা করেছি সেভাবেই দেখানোর। দেখো অরেঞ্জ কালারটা দেওয়ার পর তারপর একটু আইব্রোজটাকে আমি ঠিক করে নিলাম এখানে। তারপর লাইনার একদম লাগালাম না, আর একদম চলে গেলাম মাস্কারা। আর তোমরা যারা কাজল পরতে ভালোবাসো তারা কাজল পরতেই পারো, বাট আমি এখানে দেখো কাজল পরছি না আজকে। বাট যারা কাজল পরতে অভ্যস্ত তারা কাজল পরতেই পারো। তারপর একটা লিপস্টিক দিয়ে আমি ব্লাশ করে নেবো। আর যদি তোমাদের কাছে পাউডার ব্লাশ থাকে তাহলে পাউডার ব্লাশ। আর সেটাকেও ভালো করে একদম ব্লেন্ড করে নিতে হবে। হয়ে গেছে। তারপর দেখো দুটো লিপস্টিককে আজকে মিক্স করে আমি অ্যাপ্লাই করব, যেহেতু হালকা মেকআপ তো চেষ্টা করবে যেন লিপস্টিকটা একটু ডার্ক হয়, তার জন্য দেখো দুটো লিপস্টিক ইউজ করছি। তারপর যা যা পরার, যেমন আমি এখানে টিপ পরে নিলাম, একটা ঘড়ি পরে নিলাম, তোমাদের যা থাকবে সেটা পরে নেবে। চলো আমি একদম রেডি, আর এটাই ছিল আমার ফাইনাল লুক। তো হেয়ারটা যেটার মতো করে বেঁধে নিও, সেটা আমি আর বলছি না। আর দেখো একদম ফ্ললেস হয়েছে মেকআপটা, আমার তো বেশ ভালো লেগেছে। তোমাদের কেমন লেগেছে সেটা কমেন্ট করে জানিয়ে দিও। আর ভিডিওটা ভালো লাগলে লাইক সাবস্ক্রাইব করে দিও। চলো টাটা, দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে।